এখন হচ্ছে আপুকে ইয়া দিয়ে দেন, পোস্ট দিয়ে দেন। জি করা হয়েছে। যে আপু আপনাকে হোস্ট করেছে, আপনি একটু স্ক্রিন শেয়ারটা করেন। আচ্ছা টিনা আপু, আপনার কথা এত আস্তে আস্তে শোনা যায় কেন? খুবই আস্তে শোনা যায় না, শোনা যায় আচ্ছা, না। যায় যায় আবু তাহের ভাই, যায়, শোনা যায়, বলেন তো। না না, উনি মনে হচ্ছে 1 মাইল দূর থেকে কথা বলে। দেখছেন? হ্যালো, শোনা যায় এখন? এখন ঠিক আছে। জি, এখন একটু শোনা যায়। আমার স্পটটা তো এগুলো সিলেক্ট করছেন, করেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং করবেন, করেন। করছে, ওগুলো আচ্ছা, করছে। আমি যে একটা কাজ করব, আমি কি সিলেক্ট করব? কি কি বুঝি নাই। ক্যাম্পেইন এর কাজ করতে চাচ্ছি, তো এটার জন্য কি সিলেক্ট করব আমি? আপনি যে অ্যাড রান করতে চাচ্ছেন ওটার জন্য কোনটা সিলেক্ট করবেন? হ্যাঁ 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 ওটার জন্য হ্যাঁ, ওটার জন্য কি সোশ্যাল ওই মিডিয়া জিনিসটা মার্কেটিং, কিসের এখানে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এই যে অ্যাডভার্টাইজিং আপনি জি এটা ঠিক সিলেক্ট আছে, করেন নাই, দেখছেন? ঠিক আছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজিংটা আপনি এটা দিব। সিলেক্ট করেন নাই। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং মানে আপনি অ্যাড দিবেন। তাহলে এখান ক্লিক থেকে হচ্ছে একটা না বাদ তো? দিয়ে দিই আমি। একটা বাদ দিতে হবে, কেন? এক্স্যাক্টলি একটা বাদ দিয়ে ওটাতে ক্লিক করতে হবে। লোকাল সার্চ এসিও ইঞ্জিন লোকাল এসইওটা বাদ। ওকে। আরগুলো ঠিক আছে কিনা ভাই একটু দেখেন। হ্যাঁ, আরগুলা মোটামুটি ঠিক আছে আমার মতে। পেড মার্কেটিং, পেড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর কিছু দিতে হবে? দেওয়ার তো অপশন নাই। না, আর কোনো অপশন নাই, পারবেন না দিতে। আচ্ছা, তারপরে স্কিলস এর মধ্যে আসেন। আপনার স্কিলস এর মধ্যে স্কিলসটা দেন। হ্যাঁ, এখানে লেখেন আপনি কি কি স্কিলস জানেন। কি দিব? কি লেখা যায়? আপনার স্কিল কি? ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলোর কথা বলতেছেন না? এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাডস এগুলা লেখেন। ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম মার্কেটিং, যা যা পারেন, ইনফ্লুয়েন্সার, তারপরে যা যা জানেন আর কি। যা ক্লাস করছে এগুলোই জানে, এর বাইরে কিছু জানি না। এই জায়গায় নিচে আসছে ডিজিটাল মার্কেটিং, ক্লিক করেন। ওকে। হুম, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল। তারপর এক্সপিরিয়েন্স লেভেল, হ্যাঁ, এটাতে কি আপনি দিব? কি বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট, কোনটা দিবেন আপনি? এক্সপার্ট দিতে হবে না? এক্সপার্ট দিলে কাজ আসার চান্সেস বেশি থাকে, বাট ইন্টারমিডিয়েট দেখলে ক্লায়েন্টরা অনেক সময় কাজ দেয় না। এক্সপার্টই দেই, হুম যা হবার হবে, পরে দেখা যাবে। এটা দেন। অ্যাড দেন, অ্যাড দেন, অ্যাডের মধ্যে প্রেস করেন, অ্যাডে প্রেস করেন। আরো দিবেন। মাত্র তো একটা স্কিল দিলেন, আরো দিবেন আপনি স্কিল, হ্যাঁ আরো দিবেন, অ্যাড নিউতে প্রেস করেন। এখানে লেখেন হ্যাঁ, সোশ্যাল সেটা মিডিয়া আমরা মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, এফবি মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো লিখবেন। এক্সপার্ট। ইয়েস। সবকিছুতে এক্সপার্ট। এক্সপার্ট না মানে ভাই তো সাকসেস ভিজে খাই না, এখানে খাবো মনে হয়। ইয়ে দেন, ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম দেন, মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দেন, অ্যাডস ক্যাম্পেইন দেন, এগুলো লিখে আসবে তো। দেন না, এবি টেস্টিং এসে বসে আছে কেন? এটা দেন না। কাটেন, এটাকে কাটেন, লেখেন এখানে, যে কোনো কিছু লেখেন এখানে। দেখেন যে কোনো কিছু লিখতে বলছে উনি ভিএফজি লিখে বসে আছে। মানে ইনস্টাগ্রাম,
দেখেন ইনস্টাগ্রাম আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিংটা নাই, ঠিক আছে, এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে। ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন থাকতে ঠিক পারে আছে, আপনি দেখেন ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন আছে নাকি, এই যে অ্যাড ম্যানেজমেন্ট, হ্যাঁ অ্যাডস ম্যানেজমেন্ট। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক পেজ ফেসবুক লেখেন না আগে অ্যাডস কি আছে গুগল অ্যাডসও দিয়ে দেন। এস দেন, কালকে আর কি থেকে দেওয়া যায়? কালকে থেকে সাকসেস বিজে ইটার ক্লাস করেন আর কি আছে বলেন। আর কি দেওয়া যায়? অ্যাডস ক্যাম্পেইন তো দিছেন একটু স্ক্রল ডাউন করেন তো, ফার্স্টে লেখেন হচ্ছে আমি বলি, ফার্স্টে হচ্ছে লিখবেন অ্যাডস, এরপর একটু স্ক্রল ডাউন করবেন, অ্যাডস লিখে একটু স্ক্রল ডাউন করবেন। এবার একটু স্ক্রল ডাউন করেন। না, টুইটার অ্যাডস, স্ন্যাপচ্যাট এগুলো দেখানো হয় নাই, না এগুলো দেখানো হয় নাই। ইউটিউবটা দিতে পারেন ইউটিউব ইউটিউব কই এখানে? লিখতে হবে আমি তো লেখা নাই ও হ্যাঁ, আমি তো লেখা নাই, হ্যাঁ দেখেন তো ইউটিউব অ্যাডস কি আছে ফাইবারে? স্পেস দিয়ে অ্যাডস দেন তো। ইন্ট্রো না, ইউটিউবে আছে ইউটিউব অ্যাডস নাই, ইউটিউব এসইও আছে, না ইউটিউব অ্যাডস নাই। এই না আছে যে ইউটিউব অ্যাডস ক্রিয়েশন, না এটা তো হচ্ছে আবার ভিডিও এডিটিং এর ইয়াতে চলে যায়। না না না, আমি বলি এটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর ইয়াতে চলে যায়, ঠিক আছে। ইউটিউব অ্যাডস ক্রিয়েশন মানে হচ্ছে যে শর্ট অ্যাড এর ভিডিও গুলা বানায় না, বুঝছেন, হ্যাঁ 10-12 সেকেন্ডের যে শর্ট অ্যাড গুলা বানায়, ওইটা ইউটিউব অ্যাডস ক্রিয়েশন। এটা হচ্ছে ভিডিও এডিটিং সেক্টরের মধ্যে যায়, এগুলা না। এসইও দিতে পারেন হ্যাঁ এসইও দিতে পারেন আপনি। ঠিক আছে। ইউটিউব এসইও দেখি না। জি জি ইউটিউব এসইও ছিল তো ওই নিচে আছে আচ্ছা, একটা যে আসলে ইউটিউব ইন্ট্রো, এটা কি? হ্যাঁ এটা হচ্ছে কোন একটা ভিডিও শুরু হওয়ার আগে দেখবেন কেউ তার ইন্ট্রো দেয়, এক একজন ইউটিউবারের ইন্ট্রো এক এক রকম, ঠিক আছে। আপনি যদি কোনো ইউটিউবারকে ফলো করেন, যেমন হচ্ছে ফেসবুকে, ঠিক আছে, একটা হিন্দু আপু আছে যার অনেকগুলা বিড়াল আছে, ঠিক আছে। ওনার দুইটা হচ্ছে ওনার ফেসবুকের নামটা হচ্ছে আপনার পুচির মানা কি জানি এরকম একটা নাম। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার, এরকম করে উনি স্টার্ট করে, শুনছেন কিনা জানি না। সো মানে যারা যেই জিনিসটা দিয়ে আর কি স্টার্ট করে, ওটাকে বলা হচ্ছে ইন্ট্রো। তো ইউটিউবের ইন্ট্রো হচ্ছে এরকম, মানে যারা ইউটিউবার আছে তারা ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রোডাকশন দেয় যে আমরা আজকে এই ভিডিওটা নিয়ে কথা বলতেছি, আমাদের আজকের স্ক্রিপ্টটা হবে ভিডিওর এইটা। সো ওইখানে পারবো, 5 এটা থেকে ইজি। 10 সেকেন্ডের আপনাকে ভিডিও বানাইতে হবে। তো ভিডিও আপনি আমাকে বানাই যদি দিতে হবে ইন্ট্রোর আগে? হ্যাঁ জি 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 ভিডিও ইন্ট্রো বানাই দিতে হবে। আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ পারেন দেন হচ্ছে লেখেন, কোনো সমস্যা নেই। আপনি পিন্টারেস্ট আচ্ছা, আমি কি মার্কেটিং চাইলে মার্কেটিং সহজ আছে পিন্টারেস্ট? হুম অনেকগুলো তো স্কিল হয়ে গেছে এত স্কিল লাগে আহ আমি বলি, আমি কি পরে চাই স্কিল চেঞ্জ করতে পারবো ভাইয়া? জি পারবেন, আপনি স্কিল অ্যাডও করতে পারবেন, আপনি স্কিল রিমুভও করতে পারবেন। তাহলে এটা আমি আরো পরে বুঝে শুনে করি না, আপাতত এগুলো দিয়ে শেষ করে দেই। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট যাই। আপনার এডুকেশনটা দেন। ল্যাপটপকে চার্জে লাগান এডুকেশনটা ম্যান্ডেটরি না, এডুকেশনটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, এডুকেশনটা ম্যান্ডেটরি না। দেখি তারপর বাংলাদেশ দেয়া যাবে? হ্যাঁ যাবে না উচিত কেন, হবে দেয়া? যাবে না কেন, বাংলাদেশ কাজ আমরাও দিতে তো ইউজ চায় করি না। বাংলাদেশ।
আর এগুলো কি দিব? বাংলাদেশ আমি এখন থেকে দিয়ে দিব নাকি? আপু, না 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 আপু, উপরে ওঠেন। বাংলাদেশ থেকে আপনি কোন ইউনিভার্সিটি থেকে কি নিয়ে লেখাপড়া করছেন? কলেজ আর ইউনিভার্সিটি নেম এখানে উঠান, টাইপ করেন। উঠান না, আসবে আপু, আসবে। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছেন না আপনি? আপনি উঠান, আসবে। ওই দেখেন আসছে, দেখছেন? জি। টাইটেল দেন। বিএ করছেন না এমএ করছেন না কি করছেন? আর যে প্রমাণ হবে কতটুকু পালা করছে। কোন ইয়ার আপনি পাস করছেন? এটা কি এমবিএ এর সালটা দিব? কি কি বুঝি নাই। এটার কোন সালটা দিবে? এমবিএ কোন সালে করছি সেটা? 2010-এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমবিএ যতটা আপনি শেষ করছেন ওইটাতেই দিবেন, সমস্যা কি? হুম, অ্যাডে প্রেস করে দেন। হুম, সার্টিফিকেশন কোনো কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ আপনি পার্সোনাল এটা ওয়েবসাইট, আপনার যদি পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ বলেন। সার্টিফিকেশনে কি দেয় মূলত? সার্টিফিকেশনে মূলত দেওয়া হচ্ছে, যেমন আমরা হচ্ছি গ্রাফিক্স ডিজাইনার যারা, হ্যাঁ, আমরা হচ্ছি অ্যাডোবিতে আমাদের কিছু স্যাম্পল দেই। স্যাম্পল দেওয়ার পরে অ্যাডোবি থেকে আমাদেরকে 10 থেকে 15 দিন অথবা 7 দিনের মধ্যেও যদি আমাদের ডিজাইনগুলো ভালো থাকে দেন আমাদের এক্সাম নেয়। এক্সাম নেওয়ার পরে অ্যাডোবি থেকে একটা সার্টিফিকেট দেয়। সো আপনার যদি এরকম অ্যাডোবি অথবা কি বলে ফেসবুক থেকে যদি কোনো সার্টিফিকেট এগুলো যদি থাকে দেন সেগুলো আপনি অ্যাড করতে পারেন এখানে। আপু ল্যাপটপে চার্জ লাগান, ফাইবারে কি? অনেক যাবে। হ্যাঁ, লাগাচ্ছি। আমাদের কি ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেটটা কোনো কাজে আসবে না? না, এখানে তো দেওয়া যাবে না। না, ওটা এখানে সার্চ করলেও আসবে না। আচ্ছা, ঠিক ডিজিটাল আছে, তাহলে মার্কেটিং এটা এর সার্টিফিকেট এমন যদি হয় যে আপনি বাইরের কান্ট্রি থেকে করছেন, ঠিক আছে, and ওই কান্ট্রিটাকে ফাইবার মানে মোটামুটি চিনে, ফাইবার আচ্ছা থেকে শুরু করে অন্যান্য যে কোনো সবাই মোটামুটি চিনে, সেই ক্ষেত্রে আপনি এটা মানে ওইখানে সার্চ করলে ওটা আসবে। বাট আচ্ছা, বুঝছি। তাহলে সাকসেস আপাতত বিজ এটা স্কিপ করে সার্চ যেতে হবে। করলে হয়তো বা আসবে না এখানে। হারবার আইটিও আসবে না? না, আমরা অবশ্য হারবার আইটি দিয়ে করছিলাম। এরপরে কি করব? কন্টিনিউ, হ্যাঁ। আচ্ছা, আপনারটা 80% কমপ্লিট, দেখেন কমপ্লিটেশন রেট 80% দেখছেন। আর আপনাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, অ্যাড ফোন নাম্বার, নিচে ক্লিক করেন। আপনার ইমেল ভেরিফাইড, ফোন নাম্বার চাচ্ছে। হ্যাঁ, ফোন নাম্বারটা দিবেন জিরো বাদে, ফার্স্টে জিরো দিবেন না, কারণ ফার্স্টে কিন্তু জিরো আছে। লিঙ্কটাই দেই। এটা প্রসেস। ওটাতে কোড যাবে, কোডটা নিয়ে নে বসে দিন। কান্ট্রি কোডটা কি দিব? কান্ট্রি কোড সরি, তো অলরেডি এন্টার আছে, কান্ট্রি ওই যে বাংলাদেশ বাংলাদেশ। তো আছেই। আচ্ছা আচ্ছা, এখানে কি দিব? হ্যাঁ, ভেরিফাই এসএমএস? না, এসএমএস দিব। আপনি চাইলে ভেরিফাই বা এসএমএস দিতে পারেন, ভেরিফাই বা কলও দিতে পারেন। এসএমএস কম যায়, কল ভালো যায়। হ্যাঁ, এসএমএস দিয়ে আপনি দিই। ফোন দেন, আপনি আচ্ছা, ফোন কল দেন, দিই ফোন দেন, তাহলে, ফোনে কল। দেন, কলে দেন, কলে দেন। হ্যাঁ হ্যাঁ। নাম্বার করতে ভুলেছে। চাচ্ছি। নাম্বার বেশি আছে আপনার এখানে, দেখেন তো। অবশ্যই বেশি আছে, অনেকগুলো আছে নাম্বার এখানে।
এখন আর ভেরিফাই বাই কলটা আসবে না, আপনাকে ভেরিফাই বাই এসএমএস দেওয়া লাগবে, কারণ আপনি একবার ভুল করছেন প্রথমে। এটা না আসলে আবার 24 ঘন্টা পাবেন। ভেরিফাই বাই এসএমএস করেন। অ্যাটেম্প লিমিট রিচ। 24 ঘন্টা, 24 ঘন্টা বলছি না, 24 ঘন্টা 24 ঘন্টার জন্য একটা খাইছেন আপনি। আচ্ছা, গট ইটে দেন, সমস্যা নাই, গট ইট দেন, আপনি গট ইট দেন। ওকে, 80% হয়েছে, সমস্যা নাই, বাকি 20% খালি ফোন নাম্বার অ্যাড করলেই হয়ে যাবে, আপনি যে কোনো সময় ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার ফিনিশের মধ্যে ক্লিক করেন, ফিনিশ নিচে। ডান। নিচের দিকে নামেন, নিচের দিকে নামেন। এই একটা মাত্র কোর্স আপনি ফাইবারে ফ্রিতে করতে পারবেন, এই যে ফ্রি অনলাইন কোর্স বিকাম এ সাকসেসফুল ফাইবার সেলার, ঠিক আছে। এটা করলে একটা লাভ কি, আপনার ফাইবারের মধ্যে মানে ক্লায়েন্টরা যখন আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবে, তখন আপনার অ্যাকাউন্টের ওখানে দেখতে পারবে এনরোল করলে যে না, আপনি ফাইবার থেকে একটা কোর্স করছেন, ঠিক আছে। মানে আপনি ফাইবারের বেসিক কোর্সটা করছেন, আপনি জানেন ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশন গুলা কি। আপনি চাইলে এই কোর্সটা অন্য যে কোনো সময় করতে পারেন, এখনই করতে হবে তা না। এটা হচ্ছে অনেক লম্বা একটা ভিডিও, ওই ভিডিওর পরে হচ্ছে আপনাকে কিছু কুইজ ধরবে, হ্যাঁ, ভিডিও রিলেটেড। তো আপনাকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, তারপর হচ্ছে দিবেন ডান, ডানে প্রেস করেন। ওকে, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আপনাকে বলতেছে হচ্ছে গিগ বানাইতে। এখন কি একটা প্র্যাকটিস গিগ বানাবেন প্র্যাকটিসের জন্য? দিলে কি এটা কি করতে হবে, মানে এটা ম্যানেজ, আমার এই জিনিসটা কন্টিনিউ রাখতে হলে আমার কি করতে হবে, করলে ভালো হবে না না করলে ভালো, আমাকে একটু বুঝতে বলো। দেখেন, গিগটা হচ্ছে মানে আপনি যেই সার্ভিসটা সেল করতেছেন, ঠিক আছে, ওই সার্ভিসটাকে ফাইবারের ভাষায় বলা হয় হচ্ছে গিগ, ঠিক আছে। তো আপনি চাইলে প্র্যাকটিসের জন্য একটা গিগ এখন বানায় রাখতে পারেন, অথবা দেখতে পারেন এখানে যে কোথায় কি কি আছে, আপনি দেখতে পারেন। আপনি প্রাথমিক অবস্থাতে 4টা গিগ দিতে পারবেন, ঠিক আছে। প্রাথমিক অবস্থাতে আপনি 4টা গিগ দিতে পারবেন। তাহলে কি দিলে ভালো হয় ভাইয়া? আচ্ছা, তাহলে যেটা দিলে ভালো হয় সেটা দেখার জন্য হচ্ছে আপনি একটু উপরের দিকে উঠেন। আচ্ছা, এই হোয়াট সার্ভিস ইউ আর লুকিং ফর, হ্যাঁ, যে সার্চ বাটন, এখানে লেখেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করেন। একদম ফার্স্টেরটা, হ্যাঁ, একটু নিচের দিকে নামেন। দেখেন আপনার যে রিলেটেড কাজ, হ্যাঁ, ওই রিলেটেড কাজ যারা যারা করে ওদের অ্যাকাউন্টের মধ্যে একটু ক্লিক করবেন। নিচে আসুন। সিস্টেমটা দিছিলাম, বুঝি নাই। এটাকে আমি দিছিলাম আমার ইয়েতে এক্সপেরিয়েন্সে। না, ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট মানে এটা হচ্ছে ওনার গিগের Assistant। টাইটেল, টাইটেল। কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু আমরা সিলেক্ট করছিলাম, খেয়াল করে দেখেন, ওই যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, উপরে উপরে ওই যে দেখছেন, উপর উপর উপরে যান, উপরে যান, আরেকটু উপরে যান। এই যে ডিজিটাল মার্কেটিং স্ল্যাশ সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ল্যাশ নিচে সোশ্যাল নিচে মিডিয়া ম্যানেজমেন্ট, দেখছেন? নিচে নিচে। এই যে নিচে, এই হ্যাঁ, যে এই যে, আরে আল্লাহ কপাল। নিচে আসেন, নিচে আসেন, মাউসকে নিচে নিয়ে আসেন। এই যে এটা 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 yes, yes। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু আমরা সিলেক্ট করছিলাম, ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করছিলাম, এটা সিলেক্ট করছিলাম। আর এটা হচ্ছে ওর গিগের টাইটেল, মানে ও যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসের নাম, মানে আমি আপনার ডিজিটাল মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট হব, এটা ওর সার্ভিসের নাম, বুঝছেন? আপনি এখানে অন্য যে কোনো কিছু, অন্য যে কোনো কিছু দিতে পারেন, যে আই উইল, অথবা আই ক্যান রান ইওর ফেসবুক অ্যাডস, আপনি যে কোনো কিছু দিতে পারেন। এই ওটা এখনই ক্রিয়েট করবেন? যাবো আমার আইডিতে।
না আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন ওখানে দেখেন না যারা অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করে ওরা কিভাবে কি করছে ওটা দেখেন। হ্যাঁ, ওটা দেখেন। মানে আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনি ওইটা দেখবেন। তাহলে এখানে আবার সার্চ এখানে দিব হচ্ছে লেখেন, হ্যাঁ, না সার্চ দিবেন হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিবেন। ওই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখেন। আপনি অ্যাডস ক্যাম্পেইন দিয়ে নিচে দিকে আসেন দেখেন দেখেন ৭৩,০০০ মানুষ কাজ করতেছে, ৭৩,০০০ মানুষ। যে কোনো একটাতে ক্লিক করেন, এটা এটা দেখি ইচ্ছা। ফেসবুক অ্যাডস এটা রিলেটেড। দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ওর গিগের ইমেজ। নিচের দিকে আসেন। আমি আরেকটু খুলে ছবি তুলতাম। হ্যাঁ, বুঝি নেই। এখান থেকে এখন কি নিব, আমি কোন জিনিসটা খেয়াল করবো এর মতো করে আচ্ছা আমি ফলো করব। আচ্ছা, এই যে এটা হচ্ছে ওর কি বলে টাইটেল। গিগের এক্স্যাক্টলি টাইটেল। এবার স্ক্রল ডাউন করেন, নামেন, একটু নিচের দিকে নামেন, আর একটু নিচের দিকে নামেন। এটা হচ্ছে ওর গিগের ডেসক্রিপশন, দেখছেন ও কি কি করবে, মানে এই সার্ভিসের মধ্যে ও কি কি দিবে। এটার মধ্যে দিবে হচ্ছে, দেখেন লেখা আছে, আর ইউ গ্রোয়িং ইউর বিজনেস, trying to increase leads and sales through Facebook ads, then you have come to the right place. I will do Facebook ad campaign, run Facebook ad। দেখছেন ও যা যা দিচ্ছে এখানে। সো আপনিও কিন্তু এগুলা পারেন করতে। অডিয়েন্স রিসার্চটা কি? আবু তাহের ভাই একটু বলেন অডিয়েন্স রিসার্চটা কি? আপনাকে অ্যাড ক্যাম্পেইন করার অ্যাড ক্যাম্পেইনে ক্লাস করছেন না ওই ভিডিওটা দেখলে তো বুঝতে আচ্ছা, পারবেন। ওইটা ওখানে ভাইয়া বলছে না অডিয়েন্স রিসার্চ কোন এরিয়ার অডিয়েন্স এটা সেটা এগুলো। তাহলে আমি এখান থেকে কি কি দিব ভাইয়া বলেন। আপনি এগুলো দিতে পারবেন না, আপনি আপনার এখান থেকে দেখেন উনি কিভাবে আপনি করছে। এখান থেকে আইডিয়া নেবেন, আপনি জাস্ট আইডিয়া নেবেন এখান থেকে। আপু আমার মনে হয় আপনি মানে ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখেন নাই। আপনি দেখলে এই কোশ্চেনটা করতেন না, কারণ আপনাদেরকে ও যা যা করছে তার থেকেও বেশি বেশি কিছু দেখানো হয়েছে। ওইখানে যা যা করছে তার থেকেও বেশি জিনিস আপনাদেরকে দেখানো হয়েছে। আমার মনে হয় আপনি ভিডিওগুলো দেখেন নাই। কিভাবে লিখবো, হ্যাঁ, আপনি গুছায় লিখবেন হচ্ছে এইখান সাপোজ ধরেন আপনি ওনার অ্যাকাউন্ট দেখলেন, ঠিক আছে, এবার আপনি আরেকজনের একটা অ্যাকাউন্টের মধ্যে যান, উপরে উঠেন, আপনি একবার উপরে উঠেন, আপনার যে ইয়াটা আছে ফাইবারের যে মেন যে ইয়াটা আছে পেজটা আছে ওটার মধ্যে যান, মানে সার্চ করার পরে আর কি যেটা আসছিল ওটার মধ্যে যান। ওই যে দেখেন ওই যে ফাইবার, আমি বলি এটা না আপু, আমি বলি ওই যে ফাইবার ফার্স্টের যে ট্যাব ওইটা আছে হচ্ছে আপনার ফেসবুকেরটা, হ্যাঁ, এরপরের যে ট্যাব ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এইবার এখানে আরেকজনেরটা ওপেন করেন, এরকম 4 থেকে 5 জনেরটা ওপেন করবেন। দিলাম। আরেকটা কোনটা এই যে I will help with your social media marketing. I will set up, manage, optimize your Facebook ads and Instagram ads. এখানে সবাই একই কাজ করতেছে, এখানে সবাই অ্যাডই রান করতেছে, বাট এক একজনের মানে অ্যাড রান এটা তো সেম জিনিস। সো যেন এক একজনের টাইটেলের সঙ্গে অন্যজনের টাইটেলের ক্ল্যাশ না লাগে, তার জন্য হচ্ছে ওনারা লেখাটাকে একটু আগ পিস করে দিচ্ছে। দেখেন আগেরটার গিয়ে একরকম ছিল, ওনারটা কিন্তু অন্যরকম, কারণ উনি হচ্ছে ফাইবার প্রো থেকে আসছে, ঠিক আছে। এটা দেখে লাভ নেই। না লাভ নাই কেন, আল্লাহ আজব তো। ওনাকে কিন্তু না ফাইবার দেখলে আইডিয়া হবে না।
এক একজনের মানে আইডি গুলো না দেখলে প্রিমিয়াম কেন হলো আপনি বা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড কেন হলো? 10 জনের আইডি দেখবেন, আপনি মিনিমাম 10 জনের আইডি দেখবেন, ঠিক আছে? 10 জনের আইডি দেখে একটা বানাবেন, গিগ বানাবেন, বুঝতে পারছেন? 10 জনের আইডি দেখবেন, 10 রকমের আইডিয়া দেখে আপনি আপনার মতো করে একটা লিখবেন, বানাবেন, বুঝতে পারছেন? বুঝছি। তাহলে ওটা একটু সময় নিয়ে করি, অ্যানালাইসিস করি, সবারটা একটু দেখি। এক্স্যাক্টলি। সো ফাইবার এর জন্যই বলছে যে টেক ইওর টাইম। ফার্স্টেই কিন্তু ফাইবার আপনাকে বলছে যে গিগ বানানোর আগে সময় নাও। এই যে গিকের ডেসক্রিপশন বলেন সবকিছু কিন্তু আপনাকে একদম রিসার্চ করতে হবে, কোনো রকমের কপিরাইট হয় কিনা কারোর সাথে, এগুলো চেক করে তারপরে দিবেন। হ্যাঁ, আবার আপনি যদি এমন হয় যে না থাক কোন রকমে কারোর, ও তো টপ রেটেড সেলার 4100 টাকা কাজ করছে, তাহলে এক কাজ করি ওরটাই মাইরা দেই। আমি যদি 500 1000 কাজ পাই তাহলে তো ভালোই, তাহলে দেখবেন সকালবেলা উঠে দেখবেন আপনার অ্যাকাউন্ট জয় বাংলা হয়ে গেছে। এই লোকটাকে কিন্তু ফাইবারে ঢুকলে দেখা যায়, উনি খুব পপুলার মনে হয়। হুম। ঠিক আছে, আমি তাহলে কয়েকটা অ্যানালাইসিস করি। তাহলে কি এই কাজটা স্কিপ করবো কয়েকটা না, আপাতত? মিনিমাম আপনি বললেন প্র্যাকটিসের জন্য। মিনিমাম 10টা অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? মিনিমাম 10 জনের গিগ অ্যানালাইসিস করে আপনি আপনার জন্য একটা গিগ বানাবেন। এখানে দেখেন এরা গিকগুলো কিভাবে বানাচ্ছে, কি কি লিখছে, আপনি ওইগুলো একটু ধারণা নেন গিকের উপরে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। বাঙালি কিন্তু, ওরা সবাই বাঙালি, জুবায়ের টুবায়ের সবাই বাঙালি। ওনার 18টা অর্ডার আছে। জুবায়ের আহমেদ ও মনে হয় পাকিস্তানের, আমার যা মনে হচ্ছে, মেবি, আমি শিওর না। স্ক্রল ডাউন করলে দেখতে পারবো, নিচে আর একটু নামলে 18টা অ্যাড রানিং। ওর স্টার্টিং $55। কি পরিমাণ কাজ পাইতেছে পার ডে? 20-25 হাজার টাকার কাজ পার ডে পাইতেছে। রিসেন্টলি ওই যে ফারাবি আছে না, সাংবাদিক ফারাবি, ও যে একটা ফারাবি, নিউজ করছে হ্যাঁ, দেখছো? ফারাবি ওখানে ওখানে না খেয়াল করিনি। অনেক মানে প্রায় 1800 স্টুডেন্টের উপর একটা ইয়া দিয়েছে, মানে আহ, প্রচারণা চালাইছে, এবং ওখান থেকে কি এবং সেখানে বললো যে যারা এখনো রাতে ফোন টিপতেছো তাদের মধ্যে কিন্তু তোমরা এরা কিন্তু একই বয়সের। একটা মেয়ে আসছে হচ্ছে নওগাঁ থেকে, আর একজন আসছে হচ্ছে কিশোরগঞ্জ, একদম ভেতরের এরিয়া থেকে। তো বললো যে আমরা তো আসলে কোনো কিছু করার ইয়া পাই না, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আসছে, রাতে কাজ করছে, সকালে এসে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিছে। হুম। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এটা অ্যানালাইসিস করব পরে, এরপর আমার কাজ। এরপরে আজকে আর হচ্ছে কি আপনি কাজ? অ্যানালাইসিস। আজকে আর কোনো কাজ নেই, আপনি একটা আজকে আমি জাস্ট নিজে তৈরি করব, অ্যানালাইসিস আমি করবেন। একটু দেখি। হ্যাঁ, একটু ধারণা নিয়ে হ্যাঁ, নিজের আর মতো করে একটা রেডি করি, আপনাকে দিয়ে চেক করাবো। হ্যাঁ সেটাই। ঠিক আছে, তাহলে এখন ঠিক আমাকে আছে। একটা জিনিস বলেন, আমি যে ফাইবারের অ্যাকাউন্টটা করলাম, আমি যে এখন পাবলিশ করি নাই, ধরে নিলাম যে আমার আরো কয়েকদিন সময় লাগলো, বা একটা গিগ আমি আপাতত প্র্যাকটিসের জন্য করলাম, যেটা থেকে আপনি কালকে হুম বলছেন আমি জাস্ট মার্কেটিংটা করবো। হুম এছাড়া ফাইবারটা যেন অফ হয়ে না যায়, আমার কি কি করতে হবে? এছাড়া আর কোনো কিছুই করতে অ্যাক্টিভ হবে না থাকতে হবে আপনি। বলছিলেন একটা অপশন, গতকাল। না, ওটা হচ্ছে ফাইবারে গিগ দেওয়ার পরে আপনি যখন আমি ফাইবারে কিন্তু গিগ একটা দিবেন, ভুল সাপোজ আপনি ভুল অ্যাকাউন্ট ধারণা খুলছেন। পাইছিলাম। কি? কোনটা? আমি যখন ক্লাস করছি তখন আমি শুনছি যে ফাইবারে যদি আমি একটা অ্যাকাউন্ট করি, তারপর যদি আমি কাজ করতে না পারি অনেকদিন, তাহলে আমার অ্যাকাউন্টটা ইনএক্টিভ হয়ে যাবে, বা কি যেন বলে, মানে এটা ডিঅ্যাক্টিভেট কাজ হয়ে যাবে। করবে না। হ্যাঁ, ডিএক্টিভেট না হলেও এটা অ্যাটলিস্ট হচ্ছে এটা বিলো মার্কিং হবে, এই টাইপের কিছু একটা জানছিলাম। না, এটা হচ্ছে কি, মনে করেন এমন হলে আপনি হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খুলে রাখছেন, ঠিক আছে? বাট মাসের পর মাস, 6 মাস 7 মাস হয়ে গেল, আপনি ফাইবারে আসেন না। ফাইবার আপনাকে ইমেল করতেছে যে তুমি ফাইবারে আসো, শেয়ার করো, গিগ শেয়ার করো, বাট আপনি তাও আসতেছেন না। সেই ক্ষেত্রে তখন ফাইবার দেখবে যে আপনি যেহেতু আসতেছেন না, সেহেতু আপনার অ্যাকাউন্ট রাইখাও কোনো লাভ নাই তখন। বাট এমন না যে 1-2 দিন না আসলে অথবা 1 সপ্তাহ না আসলে আপনার অ্যাকাউন্ট এলোমেলো হয়ে যাবে, ওরকম কোনো কিছু না। তাহলে আমি আমার স্ট্রং স্কিল ডেভেলপ করা পর্যন্ত প্রতিদিন ফাইবারে আসবো, এসে কি করব? জাস্ট চেক করে চলে যাবো, নাকি কোনো অ্যাক্টিভিটিস করতে হবে আমার? আপনি তো ফার্স্টে তো আপনি একটা গিগ খুলবেন, তাই না? আগে তো আপনি গিগ খুলবেন। আপনি যদি এখন এইটা চিন্তা করেন যে আমার স্ট্রং স্কিল হবে, তারপর আমি যে গিগ খুলবো, তাইলে আপু আপনি সারা জীবনে স্কিল শিখতেই থাকবেন। না না, এটা ঠিক হবে না। আছে? হ্যাঁ, ফাইবারটা খুলে যদি সো ডাটা আপনাকে গিগ খুলতে হবে। এটা খুলতে আপনাকে গিগ খুলতে হবে।
হ্যাঁ, গিগ খোলার ঠিক পরে আছে। আপনি যখন ওইটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনি ফাইবার সম্পর্কে আরো ভালো আইডিয়া নিতে পারবেন। জি সেটাই। ঠিক আছে, তাহলে আমার, হ্যাঁ, আমি তাহলে একটু শুনে নিই যে সো আপনি আমি আগামীকালকে শনিবারের সময় মধ্যে দিচ্ছি। একটা সো কিছু রেডি করে আগামীকালকে রাখবো। শনিবারের মধ্যে বলতে হ্যাঁ, শনিবারের দিনই আমরা হচ্ছে আপনার একটা গিগ পাবলিশ করব। ঠিক আছে? শনিবারের দিনই একটা গিগ পাবলিশ করবো। পাবলিশ করব। হ্যাঁ, সো আমি রেডি করে আগামীকালকে রাখবো। আপনার লাস্ট সময়, আপনি আগামীকালকের মধ্যে খাতার মধ্যে সবকিছু উঠায় রাখবেন যে আপনি এগুলা এগুলা লিখছেন। ঠিক আছে? হ্যাঁ, অথবা কি অপশন বলে ওই থাকবে যে আপনার, অনেকগুলো, ওখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ইয়ার মধ্যে যান, গুগল আর একটা ইয়ে ওপেন করেন, ট্যাব ওপেন করেন একটা গুগলে, প্লাস বাটনে ক্লিক করেন, নিউ ট্যাব ওপেন করেন। আচ্ছা, ইওর ফ্রি মিটিং উইল বি, আচ্ছা এটা আমার কাছে আসছে, আমি মনে করছি এটা আপনার কাছে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে গুগলের যে 6 ডট আছে আইকনটা, এই আইকনটার মধ্যে ক্লিক করেন। গুগল ডক্স এর মধ্যে যান, গুগল ডক্স, এই যে 6 আইকন, 6টা আইকন, যে আপনার যে প্রোফাইলের সঙ্গে হাতের বামে, এখানে ক্লিক করেন, গুগল ডক্স এর মধ্যে যান, এখান থেকে স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করেন নিচে ওই যে ডক্স, হ্যাঁ এখানে যান। এবার হচ্ছে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে ক্লিক করেন। ক্লিক করেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে। স্টোরেজ ইজ ফুল বলতেছে। আচ্ছা, আপনার স্টোরেজ ফুল। জিমেল আইডি পাঠাই স্টোরেজ দেন, ইজ ফুল। আমার জিমেল আইডি পাঠাই দেন। অন্য একটা জিমেল আইডি বানাই দিয়ে, আচ্ছা আচ্ছা সমস্যা নাই, তাহলে গুগল ডক্সে না দিয়ে আপনি অন্য যে কোনো একটা কিছুতে, মানে টাইটেল কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, প্রাইসিং কত দিবেন, ঠিক আছে, ওইগুলা ঠিক সবকিছু আছে, উল্লেখ আমি করে এগুলো রাখবেন যেন লিখে আমরা আপনার দেখতে জন্য পারি। রেডি করে রাখবো। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাইলে। কোনো কোশ্চেন তো নাই? না থাকলে লিভ মিটিং দিলাম। হ্যাঁ, আমরা লিভ মিটিং দেই। ওকে। আসসালামু আলাইকুম।